হ্যালো গাইস, জয় হিন্দ। আমরা সকলে জানি একটা বিরাট খুশির খবর যে আমরা অলরেডি ওয়ার্ল্ড কাপ টি20 জিতে নিয়েছি 2024-এ। অনেক প্রতীক্ষার পর, কারণ 7 মাস আগে আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলাম অস্ট্রেলিয়ার কাছে। তা একটা বিরাট খুশির খবর, এবং সেই খুশির খবরের সাথে সাথে একটা বেদনাদায়ক খবর এটাই যে আমাদের দুজন বিখ্যাত ক্রিকেটার, দুজন লেজেন্ড টি20 ওয়ার্ল্ড কাপ থেকে, টি20 ক্রিকেট থেকে, ফরম্যাট থেকে বিদায় নিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এবং এটা আমাদের জন্য খুবই দুঃখের খবর, খুবই দুঃখজনক, কারণ গোটা ওয়ার্ল্ডে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফ্যান ফলোয়িং রয়েছে, এবং আমাদের বিশেষ করে আমাদের ভারতীয়দের জন্য এটা দুঃখজনক। তাই আমরা তাদের কেরিয়ারটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি সর্বপ্রথম 2010 সালে 12 জুন প্রথম ডেবিউ করেছিলেন, মানে প্রথম ম্যাচ খেলেছিলেন। কার বিরুদ্ধে? জিম্বাবুয়ের বিরুদ্ধে। এবং সে ম্যাচে তিনি 21 বলে 26 রান করে অপরাজিত ছিলেন, নট আউট ছিলেন। তারপর থেকে তার জার্নি শুরু হয়, অর্থাৎ 2010 থেকে জার্নি, এবং জার্নি শেষ হয় আমাদের এই ওয়ার্ল্ড কাপে 2024-এ, অর্থাৎ 29/6/2024 ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এবং অ্যামেজিং ফিনিশ, একটা সুন্দরভাবে নিজের দেশের জন্য একটা বড় ইনিংস খেলে দেশকে বাঁচিয়ে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নিয়ে তিনি বিদায় জানান। অর্থাৎ বিরাট কোহলি জার্নি কত? 14 বছরের, 14 ইয়ার্স তার জার্নি, এবং তিনি এই টোটাল জার্নিতে 15 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টোটাল। ওনার রেকর্ড আমরা জানবো। আর রোহিত শর্মা প্রথম কখন খেলেছিলেন? রোহিত শর্মা প্রথম ম্যাচ খেলেছিলেন 2007-এ, অর্থাৎ বিরাট কোহলিরও আগে টি20 ক্রিকেটে রোহিত শর্মা খেলার সুযোগ পান দেশের হয়ে, এবং সেটা 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপেই তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে 19 সেপ্টেম্বর। কিন্তু আনফর্চুনেটলি সেই ম্যাচে তিনি কিন্তু ব্যাট করার সুযোগ পাননি, কারণ সেই মুহূর্তে রোহিত শর্মাকে শেষের দিকে ব্যাট করানো হতো। ব্যাট করার সুযোগ তিনি পেয়েছিলেন, তাই কিন্তু সেই ম্যাচে 4টে উইকেট ইন্ডিয়ার পড়েছিল, তাই তিনি ব্যাট করার সুযোগ পাননি। প্রথম দিকে 3-4 জন 4টে উইকেট পড়ার পরেও কিন্তু ইন্ডিয়ার একটা বড় স্কোর হয়ে গেছিল। আর লাস্ট ম্যাচ আমরা তো দেখতে পেলাম ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল 29/6/2024, অর্থাৎ তিনি 2007 থেকে 2024 17 বছরে একটা লং লাইফ তিনি আমাদের ভারতকে দিয়েছেন, ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, আমাদের ইন্ডিয়ার টিমের হয়ে খেলেছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের রিসেন্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন তিনি, এবং অধিনায়ক হয়ে সামনে থেকে লিড করে তিনি দেশকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিলেন। কার বিরুদ্ধে? আফ্রিকার বিরুদ্ধে। ফাইনালে যদিও তিনি রান পাননি, 5টি বলে 9 রান করে আউট হয়ে গেছিলেন, তবে এই গোটা টুর্নামেন্টে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। টোটাল 257 রান করেছেন, সেকেন্ড হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান গেটার রহমানুল্লাহ গুরবাজের পরে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 41 বলে 92 ইনিংসটা তো ভোলাই যায় না, যে তিনি একা নিজের বিধ্বস্ত ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বাইরে বের করেছেন। এবার আমরা টোটাল রোহিত শর্মা টোটাল ওভার দ্য ইয়ার্স, টোটাল 17 বছরে তিনি 13 বার ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন। এবারে এই বিরাট কোহলি এবং এই রোহিত শর্মার কেরিয়ারটা দেখব, টোটাল কতগুলো ম্যাচ খেলেছেন এবং কত রান ওনারা দুজনে করেছেন। যেহেতু টি20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, শুধুমাত্র টি20-র যে স্কোর কার্ড এবং যে রেকর্ডগুলো, স্ট্যাটসগুলো সেটা দেখাচ্ছি, কারণ অলরেডি ওয়ানডে বা টেস্ট থেকে এখনও বিদায় ওনারা নেননি, এবং আশা করি আমরা চাইবো ভারতীয় ফ্যান্সরা এবং গোটা ওয়ার্ল্ড জুড়ে যে ওনাদের ফ্যান্স রয়েছে যে মোটামুটি আরও 5 বছর খেলুক এবং আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করুক এই দুজন খেলোয়াড়। সর্বপ্রথমে আমরা আসি বিরাট কোহলির যে স্ট্যাটসটা আছে। টোটাল বিরাট কোহলি ম্যাচ খেলেছেন টি20-তে 125টা, 125, সেখানে তিনি 4188 রান করেছেন। টোটাল 122 হায়েস্ট, অপরাজিত ছিলেন, নট আউট ছিলেন। আউটস্ট্যান্ডিং অ্যাভারেজ 48.69, যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে আমার মনে হয় না যে অন্য কারো আছে। চেক করলে দেখতে পাবেন গুগলে যে অন্য কোনো ক্রিকেটারই এত ভালো অ্যাভারেজ টি20-তে কিন্তু কারো নেই। কারণ 48 অ্যাভারেজ যদি কারো ওয়ানডেতে থাকে সেটা একটা ভালো অ্যাভারেজ ধরা হয়, টি20 তো অনেক মানে পরে কথা। অর্থাৎ টি20-তে 48 অ্যাভারেজ মানে একটা বিরাট অ্যাভারেজ। স্ট্রাইক রেট 137 প্লাস, একটা সেঞ্চুরি, 38টা 50, 369টা 4 এবং 124টা 6। অ্যামেজিং একটা স্ট্যাটস এই 14 বছরে তিনি আমাদের ভারতের হয়ে দেখিয়েছেন নিজের ট্যালেন্টকে। তারপর আমরা আসি রোহিত শর্মার স্ট্যাটসটা। রোহিত শর্মা টোটাল ম্যাচ খেলেছেন 159, 159টি ম্যাচ তিনি আমাদের দেশের হয়ে খেলেছেন, দেশকে রিপ্রেজেন্ট করেছেন। টোটাল রান ওনার 4231 রান তিনি করেছেন দেশের হয়ে, 121 নট আউট, হাইয়েস্ট স্কোর ওনার, 32 অ্যাভারেজ।
টি-20তে অ্যাভারেজটা খারাপ নয়, ভালো অ্যাভারেজ। স্ট্রাইক রেট 140+, 5টা সেঞ্চুরি, 32টা 50, 383টা 4 এবং 205টি 6। অ্যামেজিং কেরিয়ার। এবং এই দুজন এই রিসেন্ট সময়ে, এই যে 10 বছর, এই 15 বছরের যে এরা, এই এরার আমার মনে হয় না যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার চেয়ে বড় ব্যাটসম্যান দুনিয়াতে, পৃথিবীতে এখন কেউ আছে, বা নেক্সট জেনারেশানে এখন আসবে যা মনে হচ্ছে। আমরা চাইছি আমাদের ভারত থেকে আসুক, কারণ যখন সচিন তেন্ডুলকর বিদায় নিয়েছিলেন তখন আমাদের মনে হয়েছিল যে সচিন তেন্ডুলকরের জায়গা কেউ পূরণ করতে পারবে না। ঠিক আছে, সম্পূর্ণভাবে জায়গা পূরণ কেউ করতে না পারলেও আমরা কিন্তু তারপরে বিরাট কোহলিকে পেয়েছিলাম, এবং আমাদের ভারত কিন্তু থেমে যায়নি, বা ব্যাটিং অর্ডার ভারতের থেমে যায়নি। ঠিক সেরকমই আমরা চাইবো যে আরও বিরাট কোহলি, আরও রোহিত শর্মা আমাদের দেশে উঠে আসুক, বেরিয়ে আসুক, যারা হয়তো আমাদের এই ক্রিকেটকে এভাবেই নিয়ে যাবে এবং আমাদের ফ্যান্সের ইমোশনকে বাঁচিয়ে রাখবে। থ্যাংক ইউ ইন্ডিয়ান টিম আমাদেরকে একটা ওয়ার্ল্ড কাপ দেওয়ার জন্য। থ্যাংক ইউ রোহিত শর্মা, থ্যাংক ইউ বিরাট কোহলি। জয় হিন্দ। আসছি পরের ভিডিওতে আরও অন্যান্য ইনফরমেশন নিয়ে।